Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. আবার কি লকডাউন? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব সব জায়গাতে এটা ছড়িয়ে পড়েছে। আর এটার পিছনে যে যৌক্তিকতা আছে সেটাও সত্য। তাই আজকে সেই বিষয়ে আলোকপাত করা হবে। আর বিশ্বযুদ্ধ 3.0 হবে কি না সেটাও একটু ছুঁয়ে যাব। তবে সবথেকে বড় ব্যাপার হলো যে আবার লকডাউন হবে কি না, হলে কবে থেকে হবে। আর এই জল্পনা শুরু হয়েছে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে পশ্চিম এশিয়ায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে যুদ্ধের আবহে, তার দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে চলেছে আমাদের দেশে, শুধু তাই নয় সারা বিশ্বে। আর সেখানে তেলের যা সংকট তার অবশ্যই মেনে নিতে হবে। প্রধানমন্ত্রী কোভিডের সময়ের কথা উল্লেখ করেছেন। আর এখানেই মানুষের সন্দেহ, তাহলে কি আবার লকডাউন হতে চলেছে? আর এটা যদি হয় তাহলে কিন্তু খুব একটা ভুল কিছু বলা হবে না, কারণ এই নিয়ে প্রধানমন্ত্রীও যথেষ্ট চিন্তিত, সেটা বোঝা যাচ্ছে। তিনি যদিও প্রথমে বলেছিলেন যে ভারতে তেল যথেষ্ট মজুত আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তেল যদি মজুদই থাকবে তাহলে রেশনিং সিস্টেম হবে কেন? প্রধানমন্ত্রী সর্বদল বৈঠক এটাকে আরও উস্কে দিয়েছে, কারণ যদি সংকট নাই হবে, যদি বিপদ সামনে না আসে, তাহলে সর্বদল বৈঠক কেন? কোভিডের আগেও ঠিক এমনটাই হয়েছিল। তারপর হঠাৎ করে কোভিডের সময় লকডাউন ঘোষণা করে দেওয়া হলো। এবারও কি সেরকমই হবে? সর্বদল বৈঠকে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো যে আগামী দিনে লকডাউন হতে চলেছে কি না। কেননা তেল সংকট একটা বিরাট সংকট। এইটা যদি শুরু হয়ে যায় বিশ্বব্যাপী, তো হয়েছেই, কিছুটা তো প্রভাব পড়েছেই, ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। $125 ওপরে ক্রুড তেলের অবস্থান চলছে বা দাম চলছে। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে আরও বাড়বে, এটাই স্বাভাবিক। আর সবথেকে বড় কথা হলো যে ইরানকে যেভাবে কোণঠাসা করা হয়েছে, সে যে কোনো সময় প্রত্যাঘাত করতে পারে। আরও একটি বড় খবর উঠে আসছে এখানে, সেটা হলো ইরান পরমাণু বোমা বানাবার জন্য নাকি তৈরি হচ্ছে। তার যে ক্ষমতা আছে ইউরেনিয়ামের, সেইটা প্রায় 7 থেকে 10টি এই পারমাণবিক বোমা তৈরি করতে পারে। তবে এই ইউরেনিয়াম ধ্বংস করার চেষ্টা করেছিল আমেরিকা, কিন্তু পারেনি বলেই মনে করা হচ্ছে। যে তারা সেই ইউরেনিয়াম কোথায় লুকিয়ে রেখেছে এবং কি করছে সেটা কিন্তু এখনও সারা বিশ্বের কাছে অজানা। সুতরাং আগামী দিনে যে ভয়ঙ্কর হতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইরান ইরাক আমেরিকার এই সংঘাতের মধ্যে পড়ে সারা বিশ্বে একটা অস্থিরতা সৃষ্টি হবে। তাই প্রধানমন্ত্রী এই রকমভাবেই বুঝিয়ে দিচ্ছেন যে ভবিষ্যতে খুব খারাপ অবস্থা হতে পারে। কেননা এই যে পরিস্থিতি, এটা খুব সহজে মিটবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। আরেকটি জিনিস এখানে বলা প্রয়োজন বলে মনে হচ্ছে যে ডলারাইজেশন এটা অনেক আগেই শুরু হয়েছিল, কিন্তু ইরান একটি জিনিস করছে এবারে, সেটা হলো যে হরমুজ প্রণালী দিয়ে আপনারা জানেন হয়তো যে 20 থেকে 25% তৈলবাহী জাহাজ যাওয়া আসা করে, সেইটা ইরান আটকে দিচ্ছে। কিন্তু ভারত বা চীনে যদি যায় তাহলে তাদের খুব একটা আপত্তি নেই, কিন্তু সেখানেও সংখ্যা রয়েছে। আরও একটি খবর এখানে চমকে দিতে পারে, সেটা হলো ইরান বলছে যে ডলার দিয়ে তেল কেনা যাবে না, কিন্তু সারা পৃথিবীতে ডলার দিয়ে সবথেকে বেশি তেল কেনা হয়। সেই ক্ষেত্রে আমেরিকার ওপর চাপ বাড়বে। তবে ভারত এক্ষেত্রে কী করবে সেটা বলা খুবই মুশকিল। প্রধানমন্ত্রীর আশঙ্কা প্রকাশ করার পরই নানা দিকে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া তো বটেই, এবং মানুষের মনেও সন্দেহ জাগছে যে আবার সম্ভবত লকডাউন হতে চলেছে। হঠাৎ করেই লকডাউন ঘোষণা করা হবে এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন। যতই বলা হোক না কেন, তেল যখন রেশনিং হচ্ছে তখন এটা মানতেই হবে যে সংকট রয়েছে। তার কারণ রেশনিং প্রথমে বলা হয়েছিল যে 25 দিন পর বুক করলে সিলিন্ডার পাওয়া যাবে, তারপর সেটাকে এখন বাড়িয়ে করা হয়েছে 35 দিন। যাদের ডবল সিলিন্ডার আছে তারা 35 দিনের আগে বুক করতে পারবেন না, আর গ্রামাঞ্চলে সেটা বাড়িয়ে করা হয়েছে 45 দিন। সুতরাং সংকট আছে, এটা মানতেই হবে। আর যদি তাই না হবে তাহলে রেশনিং সিস্টেমটা কেন চালু হলো? এক্ষেত্রে আবার যে পেট্রোল ডিজেল সেটারও রেশনিং সিস্টেম করার চিন্তা ভাবনা চলছে। অর্থাৎ
আপনি সপ্তাহে 15 লিটার বা 10 লিটারের বেশি তেল পাবেন না। এই রকম যদি অবস্থা হয় তাহলে যে আমাদের পরিবহন ব্যবস্থা ও ধসে পড়বে, তাই মনে করা হচ্ছে লকডাউন হতে পারে। কেননা আমাদের যে পণ্যবাহী ট্রাক বলুন বা ট্রেন বলুন ডিজেল পেট্রোলে চলে, এই ডিজেলের সমস্যা তো হবেই, সুতরাং পরিবহন ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব পড়বে। আর যদি তাই হয় তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতেও পারবেন না। সুতরাং লকডাউনই এক্ষেত্রে একমাত্র সমাধান বলেই বিশেষজ্ঞদের ধারণা। আর তাই যদি হয় তাহলে আবার আরেকটি বড়সড় লকডাউন হতে চলেছে আমাদের ভারতবর্ষে। এক্ষেত্রে উঠে আসছে আরও একটি বড় খবর, তা হলো আমেরিকা এবং রাশিয়া তেলের ভান্ডার গড়ে তুলতে চাইছেন। তাই পশ্চিম এশিয়ার বা মধ্যপ্রাচ্যের যে তেলের ভান্ডার রয়েছে সেইগুলোকে ধ্বংস করে দিয়ে নিজেরাই উঠে আসতে চাইছেন। এই রকম পরিস্থিতিতে একটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক বোমা বানিয়ে সেটা ব্যবহার করে ফেলে তাহলে তো সারা বিশ্বে 3.0 অর্থাৎ বিশ্বযুদ্ধ 3.0 শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এটা যদি হয় তা কিন্তু অমূলক নয়, কেননা ইরান কোণঠাসা, তাকে প্রায় ধ্বংসের মুখোমুখি হতে হচ্ছে। এই রকম পরিস্থিতিতে তাই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন আগামী দিন আরও ভয়ঙ্কর হতে পারে। যাই হোক, এই পরিস্থিতিতে হঠাৎ করে যদি শোনেন যে লকডাউন হচ্ছে তাহলে আশ্চর্য হবার কিছু নয়। আর এবার লকডাউন হলে তা সামলানোও কিন্তু বিরাট মুশকিল। কোভিডের মতন নয়, এটা অন্যরকম। অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বিরাট প্রভাব পড়তে চলেছে যদি আবার লকডাউন হয়। এই লকডাউনটা একদম অন্যরকম। কোভিডের সময়তে সন্দেহ করা হচ্ছিল যে এই থেকে হয়, ওই থেকে হয়, সেই থেকে হয়, মাস্ক পরুন, হাত ধুন ইত্যাদি। এক্ষেত্রে তো তা নয়। এক্ষেত্রে সমস্যা হলো পেটের। মানুষ খাবে কি, মানুষ পড়বে কি, কীভাবে কিনবে, টাকা পয়সা যদি ব্যাংকে থাকে সেটা কিভাবে পাবে, এমন একটি আশঙ্কা তৈরি হয়েছে যা মানুষ ভাবতেই পারছে না। যদি তারা গভীরভাবে চিন্তা করে তাহলে বুঝতে পারবে যে এই যে ঘটনাটা ঘটতে চলেছে আগামী দিনে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সেটা আন্দাজও করতে পারছেন না এখন। তাই সতর্ক থাকতে হবে, আতঙ্ক নয়, সতর্ক থাকুন। এবং এই যে সমস্যা চলছে পরিস্থিতির উপর নজর রাখুন। লকডাউন হলো কি হলো না সেই নিয়ে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না। আশঙ্কা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু যদি হয়ও তাহলেও শান্ত মনে শান্তিতে কিভাবে সেটাকে সলভ করা যায় সেই দিকেই মনোনিবেশ করতে হবে। প্রধানমন্ত্রীর ভাষণের পর যে শুধু সাধারণ মানুষ ভাবছেন তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আশঙ্কা প্রকাশ করেছেন যে লকডাউন হতে পারে। আবার নাকি লকডাউনের কথা ভাবছি যাতে লোকে বেরোতে না পারে। আমি বললাম ইতিহাসের পুনরাবৃত্তি হয়। কোভিডের সময় তো লকডাউন ছিল 2021-এ, তখন যদি ইলেকশন করতে পারি তো এখন তুমি যত লকডাউন করো তুমি মানুষের মুখে তালা চাবি লাগাতে পারবে না, আর মানুষের হাতেও তালা চাবি লাগাতে পারবে না। ওটা মানুষের নিজস্ব অধিকার। সোশ্যাল মিডিয়া ফেসবুকের কথা বিশ্বাস করে বিভ্রান্তি ছড়াবেন না, গুজব ছড়াবেন না। সেখানে অনেক রকম কথাবার্তা চলতে পারে, বলতে পারে, যে যার খুশি বলে দিল, কিন্তু সেটা যে সত্য কি না সেটা যাচাই করে নেবেন। আর আগামী দিনে শুধু এটুকুই বলি, সতর্ক থাকুন, বিভ্রান্ত হবেন না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি সত্য খবরটা তুলে ধরতে, তাই যেটুকু আমরা খবর পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আজ আসি, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।